নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে সেদ্ধ চাল দিয়ে একেবারে নরম তুলতুলে কাগজের মতো পাতলা সরু-চিকলির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সরু-চিকলির রেসিপিটা দেখার পর তোমরা যে কেউ খুব সহজেই এরকম পাতলা জালিদার একেবারে নরম তুলতুলে সরু-চিকলি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর শীতকালে কিন্তু এরকম নরম সরু-চিকলি কিন্তু সকালে বা রাত্রে খেতে খুব ভালো লাগে। তার জন্য প্রথমে আমাদের চালটাকে ভিজিয়ে নিতে হবে। একটা বড় বাটি নিয়েছি, আমার প্রয়োজন অনুপাতে আমি এখানে 1 কাপ সেদ্ধ চাল নিয়ে নিচ্ছি। এই চালটা একটু মোটা চাল নিয়েছি, তবে যে কোনো সেদ্ধ চাল দিয়ে কিন্তু সরু-চিকলি খুব ভালো নরম তুলতুলে হয়। এই চালের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আতপ চাল। আর এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে গোটা বিউলির ডাল। ভাঙা বিউলির ডাল দিলেও হবে। এই বিউলির ডালটা দেওয়ার কারণে কিন্তু সরু-চিকলিগুলো তাওয়ায় লেগে যায় না, খুব সহজে উঠে আসে। আর সামান্য কয়েক দানা আমি গোটা মৌরি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার হয় গোটা মৌরি দিলে। এখন এটাকে জল দিয়ে 5-6 ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রেখে দেবো। তোমরা চাইলে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারো। প্রায় 5-6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সমস্ত কিছু একবার ভালো করে দেখে নেবো যে এগুলো ঠিকমতো ভিজেছে কিনা। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর ভিজে গেছে। একটুখানি ডাল আর চালটাকে আমি নখ দিয়ে চেপে দেখে নিচ্ছি। খুব ভালোভাবে ডাল চালগুলো ভিজে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এখন এগুলোকে চটকে পরিষ্কার করে 3-4 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। জলটা একেবারে পরিষ্কার এসছে। আর এর মধ্যে কিন্তু আমি অল্প করে জল রেখেছি, মোটামুটি 1 কাপ পরিমাণে এতে জল আছে। এখন একটা বড় মিক্সির জার নিয়েছি। এখন এগুলো ভেজানো চালটা একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জল সমেত দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় এর মধ্যে আরও জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এখন এই মিক্সি জারের মধ্যে আমি পরিমাণ মতো চা চামচে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এভাবে মিহি করে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি চালটা। এখন যে চালের ব্যাটারটা হয়েছে, ব্যাটারটা একটা বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। সরু-চিকলি বানাতে খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে। সামান্য একটু আমি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এখন ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছো, খুব বেশি মোটাও না, একেবারে জলের মতো পাতলাও না। সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। হাতার পিছন দিকটা আমি দেখাচ্ছি, ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। আজকের সরষেগুলো করব আমি একেবারে ঘরোয়া তাওয়াতে, যে তাওয়ায় আমি রুটি করি সে তাওয়াতেই করব। তার জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে প্রথমে তাওয়াটা গরম করে নিচ্ছি। এভাবে একটু আলু কেটে, এটা আমার ব্রাশের কাজ করছে, সামান্য একটু সর্ষে তেল এভাবে ব্রাশ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একেবারে কমিয়ে দিয়ে 1 হাতা ব্যাটারটাকে দিয়ে দেবো। তোমরা চাইলে ননস্টিকের তাওয়াতেও করতে পারো, সেক্ষেত্রে তেল দিতে হবে না। এরকম একটা তালপাতা নিয়ে এটাকে আমি এভাবে গোল করে পাতলা করে যতটা পারছি ছড়িয়ে দিচ্ছি। যত পাতলা করে এটাকে টানতে পারবে ততই কিন্তু সরু-চিকলিগুলো পাতলা হবে আর নরম তুলতুলে হবে। এই কাজটা তোমরা তেজপাতা দিয়েও করতে পারো বা হাতার পিছন দিকটাও দিয়েও করে নিতে পারো। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমি তুলবো না, ভেপারটাকে একটু ছাড়িয়ে নেব। যখন দেখবে সাইডগুলো উঠে এসছে এরকম, তখন এটা কিন্তু অটোমেটিক খুব সহজে কিন্তু এভাবে এটাকে উঠে আসবে, তাওয়ার মধ্যে একটুও লেগে যাবে না। দেখো কত সহজে এটা উঠে গেল। আর একবারে তোমাদের দেখাচ্ছি, দেখো কত জালিদার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আবারও একইভাবে। এটা যেহেতু লোহার তাওয়া, তাই বারে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি। ননস্টিকের তাওয়া হলে এভাবে তেল দেওয়ার দরকার হবে না। আবারও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। খুব পাতলা করে আবারও আমি এটাকে চারদিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি। সরু-চিকলি কিন্তু সবসময় খুব কম আঁচে করতে হয়, তাহলে কিন্তু সরু-চিকলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর ভালোভাবে উঠে যায়। বেশি আঁচে করলে কিন্তু তলাটা পুড়ে যাবে। আবারও এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমি ওঠাবো না। যতক্ষণে সাইডটা থেকে উঠে আসছে, অটোমেটিক উঠে আসবে, সাইডগুলো এরকম দেখতে পাবে, তখন দেখবে খুব সহজেই কিন্তু এগুলো তাওয়া থেকে উঠে আসবে। কত সুন্দর হয়েছে সরু-চিকলিগুলো দেখতে। এইভাবেই সমস্ত সরু-চিকলিগুলো প্রথমে আমি সমস্তগুলো ভেজে নিচ্ছি। আমি 1 কাপ মাত্র চাল দিয়েছিলাম, এখানে আমার মোটামুটি মনে হচ্ছে 9 থেকে 10টার মতো সরু-চিকলি আমার হয়েছে। দেখো দেখতে এগুলো কি সুন্দর হয়েছে দেখতে, একেবারে নরম তুলতুলে হয় এগুলো। এগুলো কিন্তু এই সময় কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বিশেষ কোনো উপকরণ কিন্তু এতে লাগে না। সমস্তগুলোই আমি এগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে সার্ভ করে দিচ্ছি। আর এগুলো কিন্তু মেনলি ভালো লাগে একেবারে পাতলা নতুন খেজুরের গুড় দিয়ে, তাই খেজুরের গুড় দিয়ে এটাকে আজকে আমি পরিবেশন করব। আবার এটা কিন্তু অনেকে পায়েস দিয়ে খেতেও খুব ভালোবাসে,
তা আমি সামান্য একটু পায়েসও বানিয়ে রেখেছিলাম, সাইডে আমি একটু পায়েসও দিয়ে দিচ্ছি। আজকে সরষে চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।